বিবাহ বিপাকে শোভন চট্টোপাধ্যায়। বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন, সেই আর্জি খারিজ করে দিল আদালত। শোভনের সঙ্গে থাকার আবেদন করেছিলেন রত্না, সেই আবেদনও খারিজ করে দিয়েছে আলিপুর আদালত। আমার উপর কোনো সামাজিক বাধ্যবাধকতা রইল না। ন্যাচারালি আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো। আমি 8 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, সেই লড়াইয়ের জয় আজকে হলো। দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। নিশ্চয়ই শোভনের আর একটা প্রলং ব্যাটল শুরু হলো। সেটা তো আমি ওর পাশে যেভাবে গতকালও ছিলাম, আজও আছি, কালও থাকবো। রত্নার সঙ্গে বিয়ের সম্পর্কে আর বৈশাখীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আপাতত এমনই অবস্থানে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়কে। শোভনবাবু যে পিটিশনটা ফাইল করেছিলেন, ওনার যে মামলাটা করেছিল, যে অ্যালিগেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের দেখি না, ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে, আমরা টাকা পয়সা নয় করি, কোনোটাই ওনারা প্রমাণ করতে পারে। চ্যালেঞ্জ করেছিলাম এবং আমরা কাউন্টার ক্লেমে আমরা চেয়েছিলাম যে ওনার সাথে আবার ঘর করতে। সেই অ্যাপ্লিকেশনটা জজ সাহেব রিজেক্ট করেছেন। অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো, কিন্তু জুডিশিয়ালি ওনারা যেরকম সেপারেটেড আছেন সেপারেটেডই থাকবে। স্ত্রী রত্নার সঙ্গে বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। 2017 সালে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন আলিপুর আদালতে। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ এনেছিলেন তিনি, সেই মামলা খারিজ করে দিল আদালত। শোভন এবং রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স হলো না, উল্টো দিকে বিয়ে টেকানোর জন্য মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে একসঙ্গে থাকতে চেয়েছিলেন, সেই মামলাও খারিজ করে দিল আদালত। অর্থাৎ বিয়ে টিকে গেলেও রত্নার সঙ্গে এক ছাদের তলায় থাকতে হবে না শোভনকে। আমি 8 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, সেই লড়াইয়ের জয় আজকে হলো এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে, যার দোষ আমি কিছু কখনো করিনি। দুটো বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল। আমার দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক, যে উনি ভুল করেছেন। 8 বছর ধরে উনি নিজের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে। উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন, আজকে তার সব শেষ হয়ে গেল। আমার মায়ের জয়, আমি আমার মায়ের ছেলে, তো আমার খুশি মানে অনন্ত। এট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ, আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল। আজ আমি দুজনেরই ছেলে, তো এইটা আমি সবসময় চাইবো যে খোলা, মানে আই এম ওপেনিং মাই আর্মস অ্যান্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক, নাথিং ইজ টু লেট অ্যান্ড উই উইল ফিক্স ইট। একটা আইনের পদ্ধতির মধ্যে বিবাহ বিচ্ছেদ করতে হবে এবং সেই বিবাহ বিচ্ছেদের বিষয়টাকে রায় ছিল, রায় বেরিয়েছে, ডাইভোর্স পিটিশন রিজেক্ট হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কাউন্টার যে রেস্টিটিউশন চাওয়া হয়েছে তাকেও রিজেক্ট করে দিয়েছে। আমার ওপর কোনো সামাজিক বাধ্যবাধকতা রইল না। ন্যাচারালি আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবো। আপার কোর্টেই তো যেতে হবে, আপার কোর্টে গিয়েই এটাকে রেকটিফিকেশন যা করার দরকার সেটা নিশ্চয়ই করব। রত্নার যে রেস্টিটিউশনের অ্যাপিল, সেটাকে খারিজ করে বলেছে যে একসঙ্গে থাকার কোনো সুযোগ নেই, যেহেতু সম্পর্কটার মধ্যে একটা অ্যানিমসিটি আছে। লড়াইয়ের কথা তো আমরা প্রথম দিন থেকে প্রস্তুত। একদম যদি অস্বীকার করি গায়ের জোরে যে কোথাও কোনো খারাপ লাগা নেই, তাহলে এতদিনে পরিশ্রম, শোভন যেভাবে পরিশ্রম করেছিল এই কেসটার পেছনে, সেটা খানিকটা তো ধাক্কা নিশ্চয়ই শোভনের আর একটা প্রলং ব্যাটল শুরু হলো। সেটা তো আমি ওর পাশে যেভাবে গতকালও ছিলাম, আজও আছি, কালও থাকবো। কয়েক বছর আগে শোভন রত্নার সম্পর্কে বৈশাখী ঝড়। রত্না দূরে, শোভন তখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি। রত্নার সঙ্গে সম্পর্ক তখন তেতো আর বৈশাখীর সঙ্গে মধুর। বিয়ে ভাঙতে চেয়ে আদালতে যান শোভন চট্টোপাধ্যায়। স্বামী স্ত্রীর বাগযুদ্ধ, চারদিকে শোরগোল। শোভন বৈশাখীর তখন রং মিলান্তি, বারবার দুজনে এক ফ্রেমে। 2023
শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলায় সাক্ষী দিতে আদালতে যান বৈশাখী। এতে বাকযুদ্ধ বাড়ে। এত 6-8 জন মিলে ঝাঁপিয়ে পড়ার বেডরুমের মধ্যে কোনো প্রয়োজন ছিল না। সন্তানদের নামে এসব বিকারগ্রস্ত প্রশ্ন, তারা বাবাকে খুন করবে বলে কে বিষ মিশিয়ে নিয়ে গেছে। মানে ওনার স্পর্ধা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে, বলছে ল্যাম্পপোস্টে বৈশাখী আর বৈশাখীর বরকে বেঁধে পেটাতে হবে। সম্পর্কে ধুন্ধুমার, স্বামীর বাড়ির বাইরে ধর্নায় বসে যান স্ত্রী। কখনো আবার জেলে শোভন, গেটে বৈশাখী। সম্পর্কে টানাপোড়েন, রাজনীতিতেও ঝড়। তৃণমূল ছেড়ে বিজেপিতে শোভন বৈশাখী। কয়েক মাস যেতে না যেতেই পথ বদল। আপাতত রাজনীতির বাইরে শোভন বৈশাখী। ঝড়ঝাপটা, সাপসিঁড়ি, চড়াই উতরাই, অনেক কিছু ঘটেছে। এবার আদালতের রায় রত্নার সঙ্গে বিয়ের সম্পর্কে আর বৈশাখীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে। আপাতত এই অবস্থানে থাকতে হবে শোভন চট্টোপাধ্যায়কে। নিউজ 18 বাংলা। বাংলা বলায় বাংলাদেশি তকমা, ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকেরা। আর এবার এই নিয়েই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এরকম নানা অভিযোগ। এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায়, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, কিন্তু পাঞ্জাব এবং বাংলার একটি অতীত আছে। আমেরিকা থেকে কিভাবে ডিপোর্টেশন হচ্ছে সেটা সবাই দেখেছেন। আপনারা কি আমেরিকার মতো ডিপোর্টেশন করতে চান? এটা খুব জটিল বিষয়, আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। গত কয়েক মাসে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে। মালদার বাসিন্দা আমির শেখকে ফেরানো হয়েছে। এখনো বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি। অভিযোগ, অন্তঃসত্ত্বা সোনালীকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বশে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে? একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প। পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গুজরাটেও একই ঘটনা হচ্ছে। এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক। পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সংগঠন কেন মামলা করছে, কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না? কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাকআপ দেওয়া হচ্ছে। দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে। এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন, নথিও বানিয়ে দিচ্ছেন। জাতীয় স্বার্থের বিষয়, আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টকে হেবিয়াস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি 11 সেপ্টেম্বর। নিউজ 18 বাংলা। গণেশ চতুর্থীর দিন লেকটাউনের হনুমান মন্দিরে চুরির ঘটনার কিনারা করল লেকটাউন থানার পুলিশ। হনুমান মন্দিরে চুরির ঘটনায় ধৃত 3, চুরি হওয়া গয়নাও উদ্ধার করেছে পুলিশ। লেকটাউন মোড় থেকে বাঙুর যাওয়ার পথে এই মন্দির, আর সেই মন্দিরে চুরি, গয়না, টাকা নিয়ে চম্পট দেয় 4 দুষ্কৃতী। দুষ্কৃতীদের কীর্তি সিসি ক্যামেরায় রেকর্ড। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই জালে 3, পলাতক 1। ধৃতদের 8 দিনের পুলিশ হেফাজত। প্রত্যেকেই কুখ্যাত দুষ্কৃতীর দাবি পুলিশের। সিসিটিভির মধ্যে দেখা গেল কি 4 জন ওই এরিয়াতে ঘুরছে আর মন্দিরে মানে পাশে সিসিটিভি দেখা গেল মানে মন্দিরে ঢুকছে। 24 ঘন্টার মধ্যে 2 জন লোক প্রথমে অ্যারেস্ট হলো। যতগুলো জিনিস আছে, যতগুলো চুরি হয়েছিল পুরোটা আমি রিকভার করতে
পেরেছি। 4 জন মধ্যে আমি 3টা লোক অ্যারেস্ট করতে পেরেছি। ওর নাম আছে পোরন, বাপন বা রাজা। খুবই ভালো লাগছে। একেই বলে স্কটল্যান্ড ইয়ার্ড, আমাদের কলকাতা পুলিশ বাঙাল পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড এমনি বলে না, যে 3 দিন মধ্যে সব উদ্ধার করে দিয়েছি। ভগবানের সব মোটামুটি পেয়ে গেছি।